ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে আমি তৌফিক সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ম্যাজিক্যাল ফর্মুলা সম্পর্কে জানব, সেটা হচ্ছে ইফ। আর এখন থেকে এই চ্যানেলের পরবর্তী সকল ভিডিও এক্সেলের অ্যাডভান্স লেভেল কভার করবে। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওগুলো আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী হবে। চলুন শুরু করি। এক্সেলে ইফ ফাংশন একটি লজিক্যাল ফাংশন যা নির্দিষ্ট শর্ত অনুযায়ী ভিন্ন ফলাফল প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে আপনি একটি শর্ত পরীক্ষা করতে পারেন এবং শর্তটি সত্য হলে একটি রেজাল্ট এবং মিথ্যে হলে আরেকটি রেজাল্ট স্থাপন করতে পারেন। আর এই ইফ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আমাদের এক্সেল শিটে কিছু ম্যাথ সাজিয়েছি। এই ম্যাথগুলো সলিউশনের মাধ্যমে আমরা ইফ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম ম্যাথে আমাদের বলা আছে ইফ প্রাইস ইজ মোর দেন 600, যদি প্রাইস 600 এর বেশি হয়, দেন ইট ইজ হাই, তাহলে এটা হাই, আদারওয়াইজ লো। অর্থাৎ প্রাইস, এখানে কিছু প্রাইস দেওয়া আছে, প্রাইসগুলোর যদি 600 এর বেশি হয় তাহলে রেজাল্ট হিসেবে হাই আসবে, যদি 600 এর কম হয় তাহলে রেজাল্ট হিসেবে লো আসবে। এটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিচ্ছি, এরপর ইফে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই ফাংশনটি ব্যবহার করার জন্য আমার একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে, যেখানে বলা আছে প্রথমে আমাকে দিতে হবে লজিক্যাল টেস্ট, এরপরে হচ্ছে কমা, তারপরে ভ্যালু ইফ ট্রু, যদি লজিকটা সত্য হয় তাহলে ভ্যালু হিসেবে আমি কি চাই, দেন কমা, আবার ভ্যালু ইজ ফলস, যদি লজিকটা মিথ্যে হয় তাহলে ভ্যালু হিসেবে আমি কি চাই। ওকে, তাহলে আমরা প্রথমে লজিকে চলে আসি। লজিকে বলা আছে যে লজিক্যাল টেস্ট, আমার লজিক হচ্ছে 600, আর এটাকে আমি টেস্ট করব কি দিয়ে, প্রাইস দিয়ে আমি টেস্ট করব আমার লজিককে। তো আমি টেস্ট হিসেবে প্রাইসের প্রথম সেল সিলেক্ট করে নিচ্ছি, এরপর ইজ গ্রেটার দেন 600 হচ্ছে আমার লজিক, অর্থাৎ প্রাইস হবে আমার 600 এর বেশি যদি হয়, এরপর কমা, আমার প্রথম শর্ত ওপেন হয়ে গেছে। যদি প্রাইস 600 এর বেশি হয় তাহলে আমার রেজাল্ট দিবা তুমি হাই, আর যদি 600 এর কম হয় তাহলে রেজাল্ট দিবা তুমি লো। প্রথম শর্ত কমা, দ্বিতীয় শর্ত, এরপর ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমার প্রথম প্রাইসের যে সেল আছে সেই সেলের জন্য রেজাল্ট জেনারেট হয়ে গেছে। এখন এই রেজাল্টের ডান পাশের কর্নার থেকে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে বাকি সেলগুলোর জন্য ও আমাকে আমার ভ্যালু অর্থাৎ রেজাল্ট জেনারেট করে দিয়েছে। তবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে এক্সেলে কোনো রেজাল্ট হিসেবে যদি আপনি টেক্সট চান তাহলে অবশ্যই সেই টেক্সটটাকে ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করতে হবে। এই ছিল আমাদের প্রথম ম্যাথ। যদি আমাদের একের অধিক কন্ডিশন থাকতো তাহলে আমরা নেস্টেড ইফ ফর্মুলাটি ব্যবহার করতাম, আর সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাথে বলা আছে পাসিং স্কোর ইকুয়াল টু 80, অর্থাৎ আমার এখানে একটা পাসিং স্কোর দেওয়া আছে যেটা 80 এবং 80 এর সমান অথবা বেশি হলে আমি পাস করব, আদারওয়াইজ রেজাল্ট হিসেবে আমাকে ফেল দিবা। তো আমি রেজাল্টের ঘরে এসে ইফ ফাংশনটি ব্যবহার করছি, এখানেও সেম আমার একটা লজিক্যাল টেস্ট দিতে হবে। সো আমার লজিক হচ্ছে 80 সমান বা বেশি, এটা হচ্ছে আমার লজিক, আর আমি এটাকে টেস্ট করব আমার এই যে স্কোরের যে ঘর আছে এই স্কোরের ঘর দিয়ে। তো আমি এখান থেকে আমার টেস্ট হিসেবে স্কোরের প্রথম সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর ইজ গ্রেটার দেন
এরপরে ইকুয়াল টু, কারণ এই লজিকের ক্ষেত্রে বলা আছে 80 এর সমান অথবা বেশি হতে হবে। তো আমি 80 দিচ্ছি অ্যাজ এ লজিক, এরপর কমা, ভ্যালু ইফ ট্রু, যদি সমান বা বেশি হয় তাহলে ভ্যালু হিসেবে আমি কি চাই, আমি চাই পাস। এরপর যদি সমান না হয় তাহলে আমি ভ্যালু হিসেবে কি চাই, ফেল। এরপর ব্র্যাকেট ক্লোজ করে আমি ইন্টার দিলে আমার প্রথম স্কোরের জন্য রেজাল্ট হিসেবে আমাকে পাস দিয়ে দিয়েছে, কারণ এটার স্কোর হচ্ছে 80, এই সেলের স্কোর হচ্ছে 80। এখন আমি এখান থেকে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে বাকি সেলগুলোর জন্য আমার রেজাল্ট জেনারেট করে দিয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের থার্ড ম্যাথে। থার্ড ম্যাথে বলা আছে একটা সেলস টার্গেট ইকুয়াল টু 60,000, অর্থাৎ আমাকে একটা সেলস টার্গেট দেওয়া হয়েছে, সেই সেলস টার্গেটটা হচ্ছে 60,000-এর সমান অথবা বেশি। 60,000-এর সমান বা বেশি যদি হয় তাহলে 2,000 টাকা বোনাস হিসেবে দেওয়া হবে, আদারওয়াইজ কিছুই পাবে না। ইফ আমার লজিক্যাল টেস্ট হচ্ছে, টেস্ট করব আমি সেলস দিয়ে। সেলস আমার যে সেলসের যে সেলগুলো আছে এখান থেকে আমি প্রথম সেলটা সিলেক্ট করে নিচ্ছি অ্যাজ এ টেস্ট। এরপরে হচ্ছে আমার লজিক, লজিক হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 60,000, এরপর কমা, যদি 60,000-এর সমান বা বেশি হয় তাহলে ভ্যালু হিসেবে আমি কি চাই, ভ্যালু হিসেবে আমি চাই 2,000 টাকা বোনাস। যদি না হয়, সমান না হয় তাহলে 0। এরপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমার প্রথম সেলস অ্যামাউন্টের জন্য আমার বোনাস 0, কারণ হচ্ছে আমি আমার সেল টার্গেট অ্যাচিভ করতে পারিনি। আমার সেলস টার্গেট হচ্ছে 60,000-এর সমান বা বেশি হতে হবে। এখন আমি এটাকে বোনাসের ঘরের ডান পাশে মাউসের কার্সর নিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি, বাকি সেলগুলোর জন্য ও আমাকে আমার বোনাস অ্যামাউন্ট জেনারেট করে দিয়েছে। তো এই ছিল আমাদের ইফ ফাংশন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।